দেবর আজকে সবাইকে পিৎজা বানিয়ে খাওয়ালো। অনেক মজা ছিল পিৎজাটা। আসলে হোমমেড কোনো জিনিসের স্বাদই আলাদা। তো পিৎজা বানানোর জন্য আটাটা অনেক সময় রেস্টে রাখছিল। এরপরে যে পিৎজাগুলো এখন বানিয়ে নিবে। সসটা এখন দিয়ে দিল, পিৎজা সসটাও আমার দেবর বাসাতেই বানিয়েছে। তো সস দেওয়ার পরে এখন এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছে, সাথে টমেটো কুচি, আর এই যে এখানে আছে সসেস, কাঁচামরিচ আর পেঁয়াজ, আর এর সাথে যে চিজটাও দিয়ে দিবে একটু পরে। তো এই যে এখন পিৎজাটা রেডি করে এরপর ওভেনে দিয়ে দিবে। তো এই যে এখন সসেসগুলো পিৎজার উপরে দিয়ে দিল, দেওয়ার পরে টমেটোগুলো এখন দিয়ে দিল, এরপর চিজ দিয়ে দিবে। চিজটা পরে একটু পরে দিলেও হয়, কিন্তু অনেক মজা হয়। তো এইটাতে প্রথমে দিয়েছিল, বাকিগুলোতে একটু পরে দিয়েছিল। তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল পিৎজাটা, আসলে দেখতেও অনেক লোভনীয়। এই যে পিৎজাটা রেডি, এখন এই যে ওভেনে দিয়ে দিয়েছে। এরপরেই তো পিৎজাটা কিন্তু একদম রেডি খাওয়ার জন্য। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছে। আর সাথে আজকে তো আমার ননদের জন্মদিন ছিল। তো জন্মদিনে আমরা কেক না এনে পিৎজাটাই কেকের মতো ননদকে দিয়ে কাটাইলাম, বেশ মজা করলাম সবাই মিলে, আসলে খুব ভালো সময় গেল। তো এখন এই যে পিৎজাটা খেয়ে নিব। অনেক মজা ছিল পিৎজাটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।